আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য আমাকে কমেন্ট করতেছেন, আমরা সংযুক্ত আরব আমিরাতে যেতে চাচ্ছি, কিভাবে যাব এবং সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু হচ্ছে কিনা, কবে হবে। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি এটা নিয়ে আপনাদেরকে দুইটা ভিডিও আমি অ্যাডভান্স করেছিলাম। সেটা হচ্ছে যাই, এক ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় বৈঠক বসেছে, বৈঠক বসার পরে কিছু সময় চেয়েছে, সময় পরে বিষয় কিন্তু খুলে দেবে। আরেকটা ভিডিও করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম সংযুক্ত আরব আমিরাতের অল্প কিছু টাইমের মধ্যে ভিসা চালু হতে চলেছে। এবং যারা এই ভিডিওগুলো দেখেছেন, অনেকেই আছে সাজেস্টেড, যারা ভিডিওগুলো দেখেন তারা কিন্তু এসে এখানে ফুট করে একটা হাউ ব জ্বর একটা কমেন্ট করে চলে যান। আর যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি যে আপনাদেরকে প্রতিটা ভিডিও দিয়ে থাকি, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ আমাদের সাথে সংযুক্ত আরব আমিরাতে যে মেন ফর অফিস আছে, এই মেন ফর অফিস সাথে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট থাকে, প্রতিদিন কন্ট্যাক্ট থাকে। এই কারণে আমরা আপনাদেরকে অ্যাডভান্স খবরটা জানাতে পারি, অন্যান্য যারা রয়েছে সেটা কিন্তু অ্যাডভান্স কিন্তু জানাতে পারে না। তো আপনারা অনেকভাবে কমেন্ট করে থাকেন, যাক সমস্যা নেই, আপনাদের কমেন্ট করার দায়িত্ব আপনারা করবেন, আপনাদের মনোরুচি। আর আমার শোনার দরকার আমি শুনতেছি, আপনাদের জানার দরকার আমি জানাইতেছি। প্রিয় বন্ধুগণ, অলরেডি সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশন ভিসা স্টার্ট হয়ে গেছে। আজকে আমাদের সাইটটা হাই প্রফেশন ভিসা উঠে এসেছে এবং কি এই হাই প্রফেশন ভিসা চালু হয়ে গেছে এবং কি 1 তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতের হাই প্রফেশন ভিসা অ্যাভেলেবল হচ্ছে এবং প্রত্যেকটা ভিসা অ্যাভেলেবল হচ্ছে। সেখানে বিজে ভিসা, ফ্যামিলি ভিসা এবং কি হাই প্রফেশন ভিসা এবং কি লেবার ভিসাটা ইঙ্গিতে রয়েছে, কিন্তু ফাইনাল না। লেবার ভিসাটা কিন্তু হয়ে যেতে পারে, একই এক্সচেঞ্জ কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো অলরেডি কমপ্লিট 1 তারিখে চালু হচ্ছে। আর এখন যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট যাদের রয়েছে, অরিজিনাল সার্টিফিকেটের কারণে ওই বিষয়গুলো হচ্ছে। যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট নাই, বিষয়গুলো হচ্ছে না। এবং 1 তারিখের পর থেকে যাদের কাছে আমরা পূর্বে সার্টিফিকেট না থাকলেও যে কোনো বিনিময়ে আমরা নিয়ে গেছি, সেটা কিন্তু 1 তারিখের পর থেকে ইনশাল্লাহ করা যাচ্ছে এবং হবে, আমরা যেটা আশাবাদী আছি। আর এই খবরটা হচ্ছে যে মেন ফর অফিসের খবর। আমরা যেহেতু মেন ফর অফিসের সাথে আমাদের প্রতিনিয়ত কন্ট্যাক্ট হচ্ছে, জানা হচ্ছে যেহেতু আমাদের ওইখানে কন্ট্যাক্ট থাকারই দরকার এবং করারই দরকার। কারণ আমাদের মূল অফিসের এটা হচ্ছে যে আমাদের মেন ফর অফিসে আমাদের যে ট্রাফিং সেন্টার আছে, এই ট্রাফিং সেন্টারের মূল যে আরবি, তার বাইরে রয়েছে ওই মেন ফর অফিসে। ওইখান থেকে আমরা কিন্তু মেন অফিস থেকে আমরা কিন্তু খবরটা পেয়ে থাকি এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু সেই খবরটা কিন্তু মানে পায় না, যেটা মূল কথা হচ্ছে পায় না, আমরা পেয়ে থাকি। তো অবশ্যই বুঝতে পারছেন সেগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের 1 তারিখ থেকে ভিসা চালু হতে চলেছে, সংযুক্ত আরব আমিরাতের ভিসা। আর ইতিমধ্যে আমাদের কাছে অনেকেরই পাসপোর্ট জমা রয়েছে। সবাই কিন্তু ইনশাল্লাহ আশা করি আপনারা বিষয়গুলো এখন থেকে বুঝতে পারবেন, সে আশা রাখি। আর আপনারা সব অপেক্ষা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হালকা একটু অসুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন। আরেকটা খবর রয়েছে, সেটা হচ্ছে যে পুরো বিশ্বে যতগুলো প্রবাসী আছেন বাংলাদেশি ন্যাশনালি যারা, তাদের জন্য এখন থেকে এনআইডি কার্ড, মানে ন্যাশনাল এনআইডি কার্ড বা বর্ডার আইডি কার্ড বা আপনার ন্যাশনাল আইডি কার্ড পরিচিত আপনার প্রত্যেকটা নির্বাচন কমিশনার অফিস থেকে ফ্রিতে করে দেওয়া হচ্ছে এবং এখানে কোনো চার্জ নেওয়া হচ্ছে না, কোনো কিছু নেওয়া হচ্ছে না। এবং আপনার যেগুলো ফাইল দরকার, ফাইলে সাবমিট করা দরকার, এই সাবমিটগুলো আপনি যদি করে দিতে পারে, কোনো টাকা লাগবে না। আমার অলরেডি সেটা নিয়ে করা হচ্ছে, আগামীকালকে আমি করবো। কিভাবে করতে হবে, কি আসবে, সম্পূর্ণ ডিটেল আমি আপনাদেরকে আগামীকালকে ভিডিওতে জানাবো, কিভাবে করতে হবে এবং কি কি ডকুমেন্ট থাকতে হবে এবং কিভাবে ফ্রিতে করতে পারবেন, 1 টাকা লাগবে না এবং সেটা হয়রানি হওয়া লাগবে না। যে হয়রানি হওয়া লাগবে না প্রবাসীদের জন্য, শুধু প্রবাসীদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিও সবার কাছে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।